বান্দি দুনিয়া জমিনে সামান্য যদি নেক কাজ করে থাকে, আমি আল্লাহ ওই নেক কাজের প্রতিদানটা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আবার পরে আয়াতে বললেন, আমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা শাররান ইয়ারা। বান্দা বান্দি যদি সামান্য খারাপ কাজ করে, মনে করে না এই কাজটা নিজ ইচ্ছায় করছি, হিসাব দিতে হবে না। সামান্য খারাপ কাজের হিসাবটা আল্লাহ দরবারে দিতে হবে। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি গাছের থেকে একা পড়েননি, আপনার কেউ সৃষ্টিকর্তা আছে। আপনি একা একা দুনিয়া আসেননি, আপনাকে কেউ প্রেরণ করেছে। ইচ্ছা মতো মন চায় মদ খাবো, ইচ্ছা মতো মন চায় গাঁজা খাবো, ইচ্ছা মতো মন চায় লটারি কাটবো, ইচ্ছা মতো মন চায় জেনা ব্যভিচার করবো। আল্লাহ পাক ইচ্ছা মতো চলার জন্য পাঠায়নি। হুকুম আমাদের উপরে আছে না নেই? ভালো যদি না লাগে আপনি বেরিয়েও যদি চলে যান, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। আপনি যদি আল্লাহকে না ডাকেন, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতিটা হবে কার? নিজের। মরণের কথা স্মরণ করুন, নিজে নিজে একটু কবরের কথা স্মরণ করুন। এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিসের এত অহংকার, কিসের এত বড়াই? কেন গরিবকে দেখে ঘৃণা করি? আমরা মুসলমান ইমানদার। একজন রাজা যদি মরে যায়, ওই রাজাকে রাজ সিংহাসন থেকে নামানো হয়। গায়ে ছিল 10 লক্ষ টাকা দামের পরনে জামা, ওটাকে মরণের পরে খুলে ফেলা হবে। মাথায় যদি সোনার রাজ মুকুট পরানো থাকে, ওটাও খুলে ফেলা হবে। একজন ফকির যদি, ভিক্ষুক যদি, ভ্যান চালক আর জুতো সেলাই করা মানুষ, সে যদি ইমানদার হয়, মরণের পরে তার পরনের ছেঁড়া পাঞ্জাবিটাও খুলে ফেলা হবে। দুনিয়ার দামি দামি গোসলখানা, টাইলস বসানো, দামি দামি সাবান শ্যাম্পু রেডি করা থাকতো। ঠান্ডার সময় গিজারের গরম পানির ব্যবস্থা। কত মনের মতো করে গোসল করেছেন। আহা, ইন্তেকালের পরে ওই গোসলখানা আর নিয়ে যাবে না। নিজের গোসল নিজেকে আর করতে হবে না। বিদায়ী গোসল অন্যকে, আমাকে, আপনাকে করিয়ে দেবে। একজন রাজা আর একজন ফকির, একজন জুতো সেলাই করা মানুষ হোক আর ভিক্ষুক হোক, দুজনকে গোসল দিয়ে কাফন পরিয়ে দুটো খাটিয়ায় যদি কাফনের মুখগুলো বাঁধা থাকে, একটা অপরিচিত মানুষ এসে বলতে পারবে না কোনটা রাজার কোনটা ফকির। কিসের অত অহংকার? क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते? कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते? কখনো কি কবরের ধার থেকে যাও না? ভাঙা কবরটা দেখে কি নিজের মরণের কথাটা স্মরণ হয় না? কবরস্থানে গিয়ে দেখবেন পাশাপাশি দুটা কবর, কোনটা রাজার কবর কোনটা ফকিরের কবর, ওখানে কিন্তু দেখে চেনা যাবে না। ও ভাইরা, বোঝাতে চাইছি মৌত আমাদের হবেই হবে। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ কাউকে ধনী করেছেন, আল্লাহ কাউকে গরিব করেছেন, অহংকার করা যাবে না। এটাই হলো ইসলাম। যদি রাজা যদি পিছনে পিছনে আসে, একজন ভিক্ষুক যদি জামাত শুরু হওয়ার আগে ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়ে যায়, রাজার অধিকার ইসলাম দেয়নি। ফকিরকে সরিয়ে দিয়ে ইমামের পিছনে আগের কাতারে জায়গা নেবে। এর নাম হলো ইসলাম। মানুষকে ভালোবাসুন, মানুষকে ধোঁকা দেবেন না। আল্লাহর ভয় বেশি বেশি করুন। ও যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। এটা আমার আপনার জন্য অপরিহার্য। যত আমল করেন, যত ইবাদত করেন, যত জামা কাপড় ভালো পরেন, যত ভালো ভালো কথা বলেন, জীবনে যদি নামাজ না থাকে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওই ব্যক্তিটার নামাজের জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ ছাড়া ওর জন্য জান্নাত কোনোদিন সম্ভব নয়। রাগ করবেন না। আপনি জীবনে 50টা গালাগালি কি করে মুখস্থ করলেন? টাকার হিসাবগুলো কি করে করা শিখলেন? বেগুন কিনতে গিয়ে 3 বার পালট মারেন পোকা আছে কিনা, এটা হিসাব করে সবজিওয়ালার পয়সা দিলেন। আমার আপনার হিসাব আল্লাহ নেবে কি নেবে না? কি নিয়ে যাব? আপনি কেন সূরা ফাতিহাটা ঠিক করতে পারলেন না? গালাগালি দেওয়ার সময় তো গল গল করে দেন। হিংসা করতে পারেন, কেন রুকু সিজদাটা ভালো করে করেন না? কেউ কেউ নামাজ পড়ে, নামাজ এখন ডিজিটাল নামাজ হয়েছে। ও নামাজ নয়, ও হলো চোর, বড় চোর। নামাজের ভিতরে চুরি করলে ওই ব্যক্তি হলো বড় চোর। ও ভাইরা,
হবে না, জীবন পবিত্র করুন। আমি আলোচনা বোঝাতে চাইছিলাম আল্লাহ যেটা হুকুম করেছেন, হুকুম মানবার ভিতরে কামিয়াবি আছে না নেই? পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ পানি দিলেন আল্লাহ নবী পরিবারের উপরে পরীক্ষার মাধ্যমে। আজ আমার যুবকরা ওই শ্রেষ্ঠ পানি ভুলে আজকে আমার যুব সমাজ এক শ্রেণীর যুবকরা এরা মদ পানে আসক্ত হয়েছে না হয়নি? ভালো ভালো পরিবারের ছেলে মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকে। এ জাতি কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করা জাতি নয়, মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকা জাতি নয়। আজান হবে, উজু করবে, পেশাব করে সাবধানতার সঙ্গে নিজেকে পবিত্র রাখবে, নোংরাগুলো ধুয়ে ফেলবে। পেশাব পায়খানার সময় সতর্কতা অবলম্বন করতে হয় না? উজু ভেঙে গেলে উজু করবে, মোমেন নামাজ পড়ে নেবে, মৌতের জন্য তৈরি হয়ে থাকবে। আল্লাহ কখন নেবেন কাকে কেউ জানি না। আল্লাহ আমি ফজর পড়েছি আলহামদুলিল্লাহ, আপনি যদি জোহরের আগে মৌত দেন নামাজি বান্দাদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ জোহর পড়েছি, আপনি যদি মৌত দেন আসরের আগে আমি নামাজিদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ আসর পড়েছি, মাগরিবের নামাজের আগে ইন্তেকাল হলে নামাজিদের দলভুক্ত। মোমেন মৌতকে ভয় পায় না, মোমেনের কাছে মৌত হলো, ইন্তেকাল হলো তোহফা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মদ খেয়ে পড়ে আছি। ছেলেটা মরে গেছে, নাম আব্দুর রহিম, নাম আব্দুল সাত্তার, নাম আব্দুল গফ্ফার, নাম মোহাম্মদ উমুক, মোহাম্মদ তুমুক। নামটা দেখে মনে সত্যি একটা নাম, বলছে ছেলেটা মদ খেয়ে মরেছে। কষ্ট লাগে। কি গো যুবক ভাইরা, আল্লাহ পাক কি আমাদের মদ পান খাওয়ার জায়েজ করেছে না হারাম করেছে? কোনটা হারাম কোনটা হালাল সব জানি, নিজে নিজে ভাবুন। আল্লাহ বোঝা করে দেয়নি। এই বর্জন করার ভিতরে আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটাকে ছেড়ে দেওয়ার ভিতরে কামিয়াবি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলুন। আল্লাহ দয়াময়, আপনি যেটা হুকুম করেছেন আমি পারবো, আল্লাহ আমাকে করার তৌফিক দেন। আমি একটা কথা না বললে নয়, বর্তমান সময় বলা দরকার আছে। ও যুবক ভাইরা, তোমার কানে কেন আজানের সময় হেডফোনে গান বাজে? আল্লাহ ডেকেছে ওই সময় তুমি কেন ফ্রি ফায়ারে ব্যস্ত থাকো? একটা ছেলে পেশাব করে পানি নেয় না, বাড়াবাড়ি করতে যেও না, ওলামাদের সম্মান করো। পেশাব করে পানি নেয় না, ওর ফোনে রিংটোন বেজে ওঠে একটা গান, ওই ছেলেটা বলছে জলসা দিয়ে কি হবে? ও যুবক মায়েরা, আব্বারা মায়েরা, যারা গাঁজা খাবার মধ্যে নেশায় আসক্ত হয়ে পড়েছ, আমার যুব সমাজকে দেখছি একদল যুবক ছেলে গাঁজা করে মিল বেশি। সারাদিন যেখানে থাকে সন্ধ্যাবেলা এক জায়গায় হয়। আজ গাঁজা খাওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। বলতে চাইছিলাম আল্লাহ নবীদের উপরে আমাদের থেকে বড় বড় হুকুম করেছেন। আল্লাহ দয়াময়, নবী পরিবারের উপরে পরীক্ষা নিয়ে আল্লাহ শ্রেষ্ঠ পানি দিয়েছেন। ওই পানিটা আমাদের জন্য বরকতি পানি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আজ থেকে গাঁজা খাবো না, আজ থেকে মদের গেলার সাথে তুলবো না। আপনি আমাকে কাবা ঘরের মেহমান করেন, আমি যেন গিয়ে নিজে হাতে করে আবে জমজমের পানি পান করতে পারি। চোখের পানি পেলে আল্লাহর কাছে দোয়া চাও, নিজে নিজে রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে দোয়া চাও। আমার আল্লাহ যদি তোমার চোখের পানি কবুল করে, কাবা শরীফের মেহমান যদি হতে পারো, তোমার জন্য ওই শ্রেষ্ঠ পানি নিজে হাতে পান করা নসিবে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই চিন্তা 10 বছর হয়ে গেছে, একবারও আসেনি। মাসে 28 দিন মদ খেয়েছে, ওর উপরে আল্লাহ রহমত হবে না গজব হবে? মাসে 30 দিনই গাঁজা খেয়েছে, একবারও জবান থেকে আল্লাহ বলিনি ওর উপরে রহমত হবে না গজব হবে? ঘরে একটা মানুষ নামাজি না, ওই ঘরে রহমত হবে না গজব হবে? আল্লাহর কোনো বিধান আমাদের জন্য বোঝা নয়। বুঝতে পারছেন কি? একটা দৃষ্টান্ত দিয়েছি মা মারিয়াম আলাইহিস সালামের, কিছু বোঝা গেল? ওই হুকুমটা কঠিন ছিল না সহজ ছিল? অনেক কঠিন ছিল, কিন্তু আমাদের উপর আল্লাহ ওরকম কঠিন হুকুম একটাও দেয়নি। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ আবার বললেন, আমার খলিল, আমার নবী ইব্রাহিম বিবি বাচ্চাকে রেখে এসেছিলেন, আপনি কি মায় জড়িয়ে গিয়েছিলেন? আর সেই ডাকে আসার পরে কি একেবারে ভুলে গেলেন? বলেন তো দেখি, বিবি বাচ্চার কথা মনে পড়বে কি পড়বে না? আল্লাহ
আপনার হুকুম হয়নি। পুনরায় যখন গিয়ে বিবি বাচ্চার সঙ্গে মিলিত হলেন, এক পর্যায়ে গিয়ে দেখলেন যেটা বসবাসের অযোগ্য ছিল, আল্লাহ পাক ওই জায়গাতে পানির ব্যবস্থা করে দিয়ে বসবাসের যোগ্য করে দিয়ে ওই জায়গাটা একটা গ্রাম পল্লী, ওই জায়গাটা একটা আল্লাহ পাক ওই জায়গাতে এমন ব্যবস্থা করে দিয়েছিলেন দয়া করে মেহেরবানি করে, ওই জায়গাতে আল্লাহ পাক একটা আবাদ স্থল করে দিয়েছিলেন। জোরে বলুন কেন? সেই সময়ে ব্যবসায়ী কাফেলা নিয়ে যেত রাস্তার মাঝায়, একটু ক্লান্ত হয়ে যেত, পানি খুঁজতেন, একটু ছায়া খুঁজতেন, তাদের পশুগুলোকে যাদের পিঠে গাধা উট এই দুম্বা পশু নিয়ে যেত, মালামাল নিয়ে যেত, তাদের একটু পানি পান করাতো। কিন্তু ওই রাস্তা দিয়ে অতিক্রম করার পরে যখন পানি পেলেন আবে জমজমের সন্ধান, ওই পানি পান করার পরে বলতেন যে বহু পানি পান করেছি, এই পানির মতো সুস্বাদু পানি কোথাও পাইনি, আর এই পানিটা পান করলে শরীরটা ক্লান্ত থাকে, শরীর সবল আর সতেজ হয়ে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ পানি উপলব্ধি করতেন ব্যবসায়ী কাফেলা, অনুভব করতেন অন্য কূপের পানি পান করায় পশুগুলো এত সবল হয় না, কিন্তু এই কূপের পানি পান করালে পশুগুলো সবল হয়ে ওঠে, সতেজ হয়ে ওঠে। জোরে বলুন। মানুষ আসতে থাকে, পানি হলে গাছপালা হবে, পানি হলে মানুষ থাকবে, পানি হলে খাদ্যর ব্যবস্থা হবে, লোকজন আসা যাওয়া আসা করলে একটা বসবাসের যোগ্য হবে। পুনরায় যখন বিবি বাচ্চাকে ফিরে পেলেন, একটা সময় যেখানে আবে জমজমের কূপ হলো, কিন্তু কাবা শরীফের ভিতটা ওখানে ওই অবস্থায় এখনও আছে। আল্লাহ পাক কী করলেন? ওখানে আবাদ করে দিলেন, বসবাসের যোগ্য জায়গা বানিয়ে দিলেন। পুনরায় ফিরে পেয়ে বিবি বাচ্চাকে নিয়ে একটু সুখে শান্তিতে দিন অতিবাহিত করছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন, কথা বলতে শিখেছেন, ভাষা বলতে শিখেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম আব্বার সঙ্গে কথোপকথন করেন। ছোটোবেলা যা মায়া ছিল, পুনরায় ফিরে পেয়ে মায়া একটু বেড়ে গেছে। আল্লাহর পরীক্ষা দেখুন, কত কঠিন পরীক্ষা। ও ভাই জানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পুনরায় ফিরে পেয়ে বাচ্চার মায় বেশি করে জড়িয়ে গেলেন। আল্লাহর খালিল, আল্লাহর দোস্ত এমনি নয়, আল্লাহ মানা কাকে বলে, আল্লাহর হুকুম মানা কাকে বলে গভীরভাবে উপলব্ধি করেন। রাতের বেলা আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে রয়েছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, আমার দোস্ত আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করুন। ঘুম ভেঙে গেল, উঠে বসে পড়লেন, ভাবতে লাগলেন কি স্বপ্ন দেখলাম আমি। আপনি স্বপ্ন দেখি কি দেখিনি, আমাদের স্বপ্ন সবটা সত্য নয়। অনেক সময় শয়তান স্বপ্ন দেখায়, স্বপ্নের মধ্যে অনেক উল্টাপাল্টা কিছু দেখি। কিছু কিছু স্বপ্ন আল্লাহ মোমেনকে ইশারা ইঙ্গিতে বোঝাতে চায় সব স্বপ্ন মিথ্যা নয়। তবে কিছু কিছু স্বপ্ন থাকে আমাদের কাছে শয়তানি স্বপ্ন, মিথ্যা স্বপ্ন। আল্লাহ নবীদের স্বপ্ন দেখা আর আমাদের স্বপ্ন দেখা দুটো একেবারে এক নয়। আল্লাহ নবীদের স্বপ্নটা হলো এক প্রকারের ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলেন, মনে মনে ভাবলেন কি স্বপ্ন দেখলাম, নিশ্চয় আমার উপরে কুরবানির হুকুম হয়েছে। কি কুরবানি করবেন? সকালে উঠে 100 উট কুরবানি করে দিলেন। আবার রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, হ্যাঁ আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করুন। ঘুম ভেঙে গেল, ভাবতে লাগলেন আমার কুরবানি মনে হয় আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয় নাই। আবার 100 উট কুরবানি করে দিলেন। আবার তৃতীয় রাতে ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখছেন, একই স্বপ্ন, আমার নবী ইব্রাহিম আপনার সব থেকে প্রিয়, সব থেকে দামি বস্তু দুনিয়ার মধ্যে ওই জিনিসটা কুরবানি করুন। উঠে বসে বললেন, ভাবতে লাগলেন সব থেকে প্রিয় কি বলুন তো দেখি, মানুষের জীবনে দুনিয়াবি সম্পদের ভিতরে সব থেকে দামি সম্পদ কি? ওটা হলো সন্তান। একটু বাস্তব ব্যাখ্যা দিলে ক্লিয়ার হয়ে যাবেন। একটা মানুষ 30 বছর জন খেটে রোজগার করে, ভ্যান চালিয়ে পরিশ্রমের পয়সা জমিয়ে ওই মানুষটা 10 কাঠা জমি কিনেছে। বাচ্চা অসুস্থ হয়ে যায়, একটাই মাত্র সন্তান, ডক্টর বলছে 5 লাখ টাকা লাগবে, এক্ষুনি অপারেশন করতে হবে। আব্বা নিরুপায় হয়ে গিয়ে ওই 30 বছর কষ্টে জমা করা পয়সার বিনিময়ে কিনা জমিটা বিক্রি করে কি করে না? অতএব জমির থেকে বাচ্চাটা অনেক দামি সম্পদ। অনেক সময় দেখবেন কষ্ট করে জমিয়ে রেখেছে 10,000 টাকা, ওই টাকাটা জমিয়েছে 3 বছর ধরে। ছেলে অসুস্থ হয়ে গেলে পরে ওই 3 বছরের কষ্টের বিনিময়ে জমা করা পয়সাটা খুশি মনে ডক্টরের কাছে চিকিৎসার জন্য তুলে দেয়। টাকার থেকে সন্তান বড়,
আবার কেউ আছে নিজের সম্মানটুকু বোঝে, আত্মমর্যাদা বোধ আছে, ওই মানুষটা মানুষের কাছে বিপদে মুসিবতে পড়ে নিজের জন্য কোনোদিন হাত পাতেনি। ওই মানুষটা এতটা গরিব অসহায়, ডক্টর বলছে বড় বিমার হয়েছে, রোগ হয়েছে, টাকা প্রয়োজন, মাঝে মাঝে বাচ্চার জন্য আব্বা মা নিজের জন্য হাত পাতেনি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে কি করে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয়, সব থেকে দামি বস্তু যদি আল্লাহ কুরবানি করতে বলেন, ওটা অন্য কিছু নয়, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার কলিজার টুকরা বাচ্চা ইসমাইল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম উপলব্ধি করছেন আমার বাচ্চার জবাই করার হুকুম হয়ে গেছে। আচ্ছা, এই হুকুমটা কি সভ্য সমাজের মানুষ এখন যদি আল্লাহ করতেন মেনে নিত? মানুষ এই হুকুমটাকে নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা করত। ইমানদারের চিন্তা আলাদা, যারা আল্লাহকে মানে না তাদের চিন্তা আলাদা। ইমানদার হয়তো আল্লাহর বিধান মেনে নিত, কিন্তু আল্লাহ এই সময় ঘটায়নি, তদানীন্তন সময় ঘটিয়ে এগুলো আমাদের জন্য দৃষ্টান্ত করে দিয়েছে, যাতে আমাদের মতো কমজোর ইমানদার এই ঘটনা থেকে ইমানটাকে মজবুত করতে পারি। বাচ্চা কুরবানি করার হুকুম ছোট না বড়? একটা হুকুমকে আল্লাহ আমাদের এরকম কড়া করে দিয়েছে? আল্লাহ তো তার বান্দাদের উপরে, নবীর উপরে দিয়েছে, আমাদের উপর দিতে পারতেন, কিন্তু এরকম কঠিন হুকুম দেয়নি। সিদ্ধান্ত নিলেন কুরবানি করব। অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা বললে লম্বা করে বিস্তারিত বলে বলে 2 ঘন্টা 4 ঘন্টা বলতে পারবো। ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমি একটা দৃষ্টান্ত তুলে ধরে বোঝাতে চাইছি, জীবনের একটা অংশ তুলে ধরে। আম্মাজান হাজেরাত থেকে বাচ্চাকে সাজিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন কোথায়? যেখানে মিনা ময়দান বর্তমান সময়। ছোট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন। আজ হাজী বান্দারা হজপাকে গিয়ে জামরায় শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করে, ওখানে শয়তান ধোঁকা দিয়েছিল, ওখানে পাথর ছোঁড়া হয়েছিল। 2 জন যাত্রী ছিলেন, বাপ বেটা নবী। ওই স্মরণে পাথর ছুঁড়ে মারা হয়। ও যুবক ভাইরা, আব্বারা মায়েরা, বাচ্চাকে নিয়ে যাচ্ছেন। ছোট বাচ্চার বাপের সঙ্গে ছেলের কথা হয়, পিতার সঙ্গে পুত্রের কথা হয়। ছোট ছেলেটাকে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার ছেলে, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে কুরবানি করছি, জবাই করছি। ছেলেটা জবাব দিয়েছিলেন, আব্বাজান আপনি ঠিকই দেখেছেন। আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানির বিষয়ে কথোপকথন করছিল। যখন ছেলের কাছে নিজের এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন, ওই ছোট ছেলে নবী ইসমাইল আলাইহিস সালাম আব্বার সঙ্গে যে ভাষায় কথা বলেছিলেন, আল্লাহ পাক বাড়ানো কমানো করেননি। নবী ইসমাইল আলাইহিস সালামের তখন বেশি বয়স নয়, তখন স্বয়ং সম্পূর্ণ ভালো করে নয়। ওই কথাটা আল্লাহর এত পছন্দ হয়ে গেল, ওই কথাটা আল্লাহ কপি করে কোরআন শরীফে তুলে দিয়েছেন। কি বলেছিলেন? ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট ছেলে নবী ইসমাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার, হে আমার পিতা, আপনার উপরে যেমন হুকুম হয়েছে ওইটা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোরআন শরীফের আয়াত বলছি, আল্লাহ পাক সেই ঘটনাগুলো কোরআন শরীফে দৃষ্টান্ত দিয়েছেন। বলছেন আমি অধৈর্য হব না, আমি রাগ করব না, আপনার প্রতি অসন্তুষ্ট নয়, আমাকে জবাই করবেন, কুরবানি করবেন, আমার কোনো আপত্তি নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বরং আপনি আমাকে ধৈর্যশীল সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। বিভিন্ন কিতাব ইতিহাস এসেছে, হয়তো আপনি একটা পড়লে ইতিহাস কম বেশি 19-20 হতে পারে, বিতর্ক করবেন না। আমি ক্লিয়ার করে দেই একটা কথা বাস্তব বলে। কেন এখন মানুষ অনেকে মন দিয়ে ভালো হওয়ার জন্য শুনতে আসে, অনেক মানুষ আবার ডিভাইড করার জন্য, মানুষ কোনটা ভুল বলে কোনটা ঠিক বলে, আমার মতে কি ওর মতে কি, একটু অশান্তি করার নিয়ত নিয়ে আসে। আপনাদের এলাকার কথা বলছি না, বাস্তব বলছি। 10টা মানুষ আপনাদের স্টপেজে দাঁড়িয়ে থাকবেন, একটা ইঞ্জিন ভ্যান বা টুকটুকি ভ্যান আর মোটর সাইকেল যদি অ্যাক্সিডেন্ট হয়, 10টা মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে 10 জন স্পটে দেখে, ওই 10 জনের ব্যাখ্যা একই রকম হবে না, 19-20 হবে। বুঝতে পারেননি? একটা টুকটুকির সঙ্গে একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হলো, 10 জন স্পটে দেখেছে, 10 জনকে আলাদা আলাদা শুনবেন, পুরো কি হুবাহু মিল পাবেন?
অনেক সময় ইসলামের কিছু ইতিহাস, ইসলামের কিছু কথাকে নিয়ে না একটু 19-20 হলে ওটাকে না ঝগড়া বাঁধিয়ে দেয়। কথা বোঝা গেছে? ঝগড়া করবেন না। ও ভাই জানেরা, সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে বলছেন, আব্বা যখন আমার গলায় ছুরি চালাবেন আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে নেবেন। কারণ কি? আপনি আমায় বড় মায়া করেন। আমার গলায় যদি আপনি পিতা হয়ে ছুরি চালান, আমার চেহারার দিকে যদি নজর চলে যায়, আপনি আমার মায়া জড়িয়ে যাবেন। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। বাচ্চার মুখের দিকে দেখে দেখে ছুরি চালানো সহজ না কঠিন? ও ভাই জানেরা, আমার ছোট ছেলেটা বলে, আব্বা যে ছুরিটা দিয়ে আমায় জবাই করবেন, ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেবেন। পর্যাপ্ত পরিমাণে ধার যদি না থাকে আমার গলায় ছুরি চালাবেন, গলাটা কাটতে যদি দেরি হয়ে যায় আপনি হয়তো সন্তানের প্রতি মায়ে জড়িয়ে পড়বেন। আমার আব্বা, আপনি আমার হাত পা বেঁধে নেবেন, হয়তো কষ্টে পা ছোটাছুটি করব। আপনি আমার পিতা, সন্তানের লাঠিটা যদি পিতার গায়ে গিয়ে লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। ছোট বাচ্চাকে নিয়ে নিজের চোখটা বেঁধে নিলেন, ছুরিটা পর্যাপ্ত ধার দিয়ে নিলেন। আল্লাহর হুকুম বানা কাকে বলে? আল্লাহর বিধানটা এসেছে কুরবানি করা, একবারও পিছু পা হলেন না। আল্লাহকে কতটা ভালোবাসেন, আল্লাহর হুকুমকে কতটা প্রাধান্য দেন। আল্লাহ মানা কাকে বলে? আল্লাহর উপরে বিশ্বাস কাকে বলে? ছোট বাচ্চার গলায় ছুরি চালাচ্ছেন, নিজের চোখটা বাঁধা, বাচ্চার হাত পা বাঁধা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালায়। আল্লাহ ছুরির উপরে অর্ডার করে দিয়েছিলেন, আমার সৃষ্টি খবরদার যেন বেয়াদবি করবি না, আমার নবী ইসমাইলের শানে বেয়াদবি করবি না, আমার ইসমাইলের জন্য একটা পশমেও আঘাত না হয়। নবী ইসমাইল আলাইহিস সালাম জমিনে শোয়া, আল্লাহর খলিল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম শরীরের সমস্ত শক্তি একত্রিত করে ছুরিটা চালায়। আর ছুরি তো নবী ইসমাইল আলাইহিস সালামের শানে বেয়াদবি করে না, কারণ কি? আল্লাহর হুকুম। ছোট ছেলেটা বলে, আব্বা মায়ে জড়িয়ে গেলেন নাকি? ছুরি চালাচ্ছেন, লাগে না কেন? আর আব্বা যে জোরে চালাচ্ছেন, নাচতে চালাচ্ছেন, এটা আল্লাহ জানে কি জানে না? ওই বাচ্চাটাও বোঝে না, গলা কাটে না। একটু অতিষ্ঠ হয়ে গেলেন, চোখের বাঁধন খুলে দেখলেন গলায় আছেন অন্য জায়গায়, দেখলেন ঠিকই আছে। টান মেরে ছুরিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, মনে করলেন ছুরির ধার কমে গেছে। ওই ছুরিতে এত ধার ছিল, যেখানে লেগেছিল গিয়ে ওই জায়গায় ছুরির ধারের নিশানা পড়ে গিয়েছিল। আবার তুলে আনলেন, চোখটা বেঁধে নিলেন, আবার বাচ্চাকে জবাই করবেন, আল্লাহর হুকুম। ও যুবক ভাইরা, এইরকম হুকুম আল্লাহ আমাদের দেয়নি। আল্লাহ আমাদের প্রত্যেকটা হুকুম সহজ করে দিয়েছেন, যেটা পারবো না আল্লাহটা দেয়নি। নবীদের উপর আল্লাহর হুকুম আরো বড় বড় ছিল। আবার যখন চোখটা বেঁধে বাচ্চার গলায় ছুরি ধরলেন, আল্লাহ বলেছে, জিবরাইল দেরি করা যাবে না। আমার উপরে যে ভরসা করে, আমাকে যে এতটা মানে, আমাকে এতটা ভালোবাসে সন্তানের থেকে বেশি, ওই বান্দার ক্ষতি করতে পারবো না। তাড়াতাড়ি যান, জান্নাত থেকে দুম্বা নিয়ে যান। নবী ইসমাইল আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে ছুরির তলায় দুম্বা শুইয়ে দেন। ওই জায়গাতে দুম্বা শুইয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক হেফাজতে তার নবীকে হেফাজত করলেন, কিন্তু চোখটা বাঁধা। যখন ছুরি চালালেন, দুম্বা জবাই হয়ে গেল, হাতে রক্ত লেগে গেল। যতক্ষণ নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখটা বাঁধা ছিল, মনে মনে করলেন, আমি আমার বাচ্চাকেই জবাই করেছি। কেন? চোখটা বাঁধা, হাতে রক্ত। চোখটা খুলে দেখলেন ওটা বাচ্চা নয়, আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করেছেন, তার পরিবর্তে দুম্বা জবাই হয়ে গেছে। কিছু বুঝতে পারলেন? আল্লাহর হুকুম কারুর কাছে সমালোচনা হলেও আল্লাহ পরবর্তীতে সমালোচনার বাস্তবে ফলটা রাখেন না। আল্লাহর বান্দা অনেক মহব্বতের জিনিস। আল্লাহ বান্দাকে ধোঁকা দেয় না। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর হুকুম মানলে ক্ষতি হয় না। দুটো দৃষ্টান্ত তুলেছি মানুষের চিন্তায়, দুটোর কিন্তু ফল ক্ষতি দেখাচ্ছিল, বাস্তবে সেটা নয়। সম্মানিত উপস্থিতি, আপনার আমার ভাই, আপনার আমার আব্বা, যাদের মুখে দাড়ি নেই, দাড়ি ছেড়ে দেন। কথা বুঝতে পারছেন কি? কেন রাখতে পারছেন না নিজেকে জিজ্ঞেস করুন তো। আমি একটু বাস্তবের সঙ্গে ব্যাখ্যা দেবো। একটা দাবি ছোট করে মাজায় করে নেই একটু,
সব ঠিক আছেন তো নাকি? তাকবীর দান, লিল্লাহি তাকবীর। একটু তাকবীর দান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এই বসাকে, আশাকে, বলা, সমানকে, এর উপর আল্লাহ আমল করার তৌফিক দেন, সবটাই কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলগুলো, মাদ্রাসাগুলো, মসজিদগুলো, ইসলামের ধর্মভিত্তিক যে কাজগুলো হয়, আসমান থেকে কি আল্লাহ ফারিস্তা মারফত টাকা পাঠায়, না মানুষের মেহনতের কষ্টের পয়সার বিনিময় হয়? আমি খাস করে আজ আদায় করব না একটা দাবি, যদি নগদে পকেটে কিছু থাকে, কমিটির ছেলে রুমাল নিয়ে যাচ্ছে, দিলে অসুবিধা হবে নাকি? ভালো কাজে সহযোগিতা করেন। কুটুম আসলে কত টাকা বেরিয়ে যায়, যায় কি যায় না? জামাইবাবু আসলো, 1000 টাকা শ্বশুর বাজারে গেল, কুলায় না। শ্বশুর বাড়ির থেকে কুটুম এসেছে, ওটা 1000 টাকায় কুলায় না। একটুখানি কমিটির ছেলে রেডি আছে মনে হয়, একটু রুমাল ঘুরিয়ে নেন। একটু বলেছিলেন হালকা করে রুমাল ঘুরিয়ে নেন, একটু চাদর। হ্যাঁ, যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহর বিধান যেটা পারবো না, আল্লাহ রকম বিধান আমাদেরকে দেয়নি। একটু বাস্তব প্র্যাকটিক্যালে বলি, যাদের দাড়ি নেই, যাদের দাড়ি নেই, একটু আমার দিকে খেয়াল করুন। আছে যাদের, তারাও খেয়াল করুন, নেই তারাও খেয়াল করুন। আমি একটু সলিড অফ করবো, দেখবেন সলিড অফ করবো, 1 মিনিট অফ করবো, একবার সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন সবাই ইনশাআল্লাহ? এই দেখেন একটা সলিড অফ, দেখেন বাস্তবে প্রমাণ করি। ও ভাই জানে না, সোনার মানি যুবকের আব্বারা মায়েরা, কিয়ামতের দিনটা হবে বড় কঠিন দিন। ওই দিনে ময়দানে মাশরে আল্লাহ পাক বান্দা বান্দির বিচার করবে। দিনটা কঠিন হবে না সহজ হবে? নবীর যারা আশেক হবে, আমার নবীর যারা দেওয়ানা হবে, আমার নবীর যারা পাগল হবে, নবীর যারা ভালোবাসার উম্মত হবে, আল্লাহ তাদের কষ্টে রাখবেন না। আল্লাহ পাক তাদের জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর ভাব এমন হয়, শ্রোতাগুলো আমি উপলব্ধি করি উপর থেকে বসে, মনে মনে করে হুজুর এই অবস্থা আমার জন্যই করেছে। 60 বছর বয়স হলো, নবীর সুন্নাতটুকু মুখে জায়গা দিতে পারলাম না, নবীর আশেক বলে প্রমাণিত হব তো? হক কথা বলে যাই, সত্য কথাটা বলা দরকার আছে। আপনারা বসে শুনছেন, আপনাদেরও হিসাব হবে। আমি রবিউল ইসলাম এখানে উপরে বসে বলছি, আমারও হিসাব হবে। আমি বলনেওয়ালা, আপনার শুননেওয়ালা, বলনেওয়ালার হিসেবটা বেশি কড়া করে হবে। ধোকা দিতে আসিনি, ধোকা দিয়ে যাব না, কষ্ট দিতে আসিনি, দুঃখ দেওয়া উদ্দেশ্য নয়, বাস্তব বলছি। 365 দিন ধরে জলসা দেবেন, বছরে 365 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে শুনবেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বসে বসে শুনবেন। যদি মরণের আগ পর্যন্ত 40 বছর 50 বছর দাড়িটা না নিয়ে যেতে পারেন, নবীর ভালোবাসার উম্মত প্রমাণিত করতে পারবেন না। এমন করে আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি, মনে মনে হয় যে হুজুর এটা আমার জন্যই বলেছে, অথচ আমার নামাজ নেই, অথচ আমার 3টে কলেমা মুখস্থ নেই, অথচ আমার ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহর বিধান মানিনি। জান্নাত কারুর নানার বাড়ি নয়, হিসাব সবাইকে দিতে হবে। একটা বাস্তব চিত্র তুলে ধরি, একটা বাস্তব উদাহরণ দেই। আপনারা জ্ঞানী মানুষ, আমার কথাটা বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন, কথাগুলো একটু গভীরভাবে উপলব্ধি করুন। আমি উদাহরণস্বরূপ বলছি, উদাহরণস্বরূপ মনে করুন আপনাদের এলাকায় একটা বড় মসজিদ আছে, শুনছিলাম পাশে নাকি পুরনো একটা বড় মসজিদ আছে, আল্লাহর ঘর, আলহামদুলিল্লাহ, পুরনো মসজিদ, একটা ঐতিহ্য। যাই হোক, মনে করুন ওই মসজিদটা যে পরিমাণে বড়, ওর থেকে আরও যদি 5 গুণ বড় হতো আরও ভালো হতো। এলাকার মানুষের এরকম একটা বড় মসজিদ আছে কোথাও। এখন সেই মসজিদটা মনে করুন আপনাদের এই যেখানে প্যান্ডেল হয়েছে, এখানে একটা বড় মসজিদ। মাঝে মাঝে ইমাম সাহেব হয়তো তার ব্যক্তিগত কারণে, বা তিনি হয়তো কোনো সরকারি চাকরিতে জয়েন করার কারণে ইস্তফা দিয়ে চলে গেল, হয়তো মাঝে মাঝে এরকম। এখন একটা ইমাম খুঁজতে হবে, ইমাম ছাড়া মসজিদ চলবে? একটা ইমাম দরকার আছে না নেই? এখন সবাই বলছে যে ইমাম ঠিক করো। ইমাম সাহেবের ইন্টারভিউগুলো হয় বেশিরভাগ জুমার দিনে, এলাকার লোকেরা দাবি থাকে, যদিও অত জরুরি না, যোগ্য ব্যক্তি একটু শোনাবোধা করলে, যাচাই করলে, পরীক্ষা নিরীক্ষা করলে হয়ে যায়। তারপরেও এলাকার মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য কমিটি একটা পদক্ষেপ গ্রহণ করে, জুমার দিন এসে একটু জুমার নামাজটা পড়ান। এটাই হয় সাধারণত আমাদের পরিবেশে। তো 4 সপ্তাহ 4টে ইমাম এসেছে, নামাজ পড়িয়েছে, এলাকার লোকের পছন্দ হয়নি। এলাকার লোক একটু কমিটির উপরে রেগে গেছে, বলছে এত বড় মসজিদ 1 মাস হয়ে গেল একটা ইমাম ঠিক হয় না, কমিটি একটু চাপে পড়বে কি পড়বে না? কমিটি একজন বলছে, এই দেখ এলাকার লোক কিন্তু রেগে যাচ্ছে, একটা যা হোক ব্যবস্থা আমাদের করতে হবে। তো বলছে আমার একটা যোগাযোগ আছে, খুব বড় ইমাম,
খুব সুন্দর নাম করা লোক, ওকে ডাকি। তাহলে ঠিক আছে, এই সপ্তাহে যেন এমন একটা লোককে ডাক যেন এলাকার লোক যেন আর না রাগে ঠিক হয়ে যায়। সবাই সকাল সকাল মসজিদে এসেছেন, সারা মহল্লার গ্রামের লোক, সারা এলাকার লোক। ইমামের চেহারা কেমন, সুর কেমন, ভঙ্গি কেমন সব দেখবে। খুতবার সময় ইমাম সাহেব খুতবা দিতে উঠেছে, সবাই দেখছে মসজিদ জলজল করছে। কারুর আল্লাহ দাড়ি দেয়নি, উঠিনি আলাদা, দাড়ি ওঠার পরে চেঁচে দিলে খোঁচা খোঁচা বার হলে বোঝা যায় কি যায় না। লোকটা দাড়ি চাচা মানুষ। ওই দিন ইমাম সাহেবের মুখের দিকে দেখার পরে মসজিদ একটু উত্তপ্ত হবে না? 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পরে দেখা যাবে কে যে কাকে বলছে আর কে কার কথা শুনছে বোঝা যাবে না। কিছু কিছু মুরব্বী বলবে, সময় যদি থাকে পাশের এলাকায় গিয়ে জুমার নামাজটা অন্তত পড়ি। এ কোথার থেকে লোক, সাধারণ লোক ইমাম ধরে এনেছে, মুখে দাঁড়িয়ে এর পিছনে নামাজ পড়ে কি হবে? আবার কেউ কেউ বলবে বাড়ি গিয়ে জোহরের নামাজ পড়বো, তাও আছে এর পিছনে নামাজ পড়বো না। ওটা আলাদা কথা, একটা দৃষ্টিকটু লাগবে। যত মানুষ যারা থাকবেন, ওই দাড়ি চাচা ব্যক্তিকে দেখে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে তো। মোটামুটি মসজিদে কথাবার্তা খুব জোর জোর হবে। এখন আমার প্রশ্ন, যিনি নামাজ পড়াতে দাঁড় করানো হবে, যাকে তার যে দাড়ি চাচা থাকে, ওই মানুষটা যদি মুসলমান হয়, ও যে নবীর উম্মাত, আপনি আলাদা নবীর উম্মাত না সেই নবীর উম্মাত? উনি যে আল্লাহর বান্দা, আপনি সেই আল্লাহর বান্দা না আপনার জন্য অন্য কোনো খোদা আছে? একই আল্লাহর বান্দা, ওনার উপরে যা বিধান আপনার উপরে তাই বিধান। একটা দাড়ি চাচা মানুষকে জুমার দিনে মেম্বারে দাঁড় করিয়ে দিলে যদি সবার অত খারাপ লাগে, ওনার উপরে যে বিধান আপনার উপরে সেই বিধান, 3 সেকেন্ড সহ্য হচ্ছে না, আপনার মুখে 30 বছর 40 বছর নেই, ওইখানে বেশি খারাপ লাগা দরকার ছিল, নিজের কাছে নিজের বেশি খারাপ লাগা দরকার ছিল। কি গো, ওই লোকটার মুখে নেই, সবার খারাপ লেগেছে, যার মতো যে ইচ্ছা মতো বলছেন। আপনার ছেলের মুখে নেই, খারাপটা তো বেশি লাগা দরকার ছিল। আপনার আব্বার মুখে নেই, খারাপ বেশি লাগা দরকার ছিল। আপনার ভাইয়ের মুখে নেই, খারাপটা তো বেশি লাগা দরকার ছিল। খারাপ লাগলো কই? চাদরটা গেছে, একটু মন খুলে দেন, যতটুকু পকেটে আছে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের বিবেকটা আমরা রেখেছি না নিজে শেষ করে ফেলেছি? অনেকে বলে, একটা প্রবাদ বাক্য আছে, পাগলে নাকি নিজের ভালো বোঝে। আমরা যে কি পাগল আমার বুঝে আসে না, শ্যান পাগল সেজেছি। ভালো হন, আল্লাহ ইচ্ছা মতো জীবন যাপন করার জন্য পাঠাননি। হিসাব দিতে হবে কি করছি, টোটাল জীবনে কোন পথে উপার্জন করেছি, কোন পথে ব্যয় করেছি, টোটাল জীবনের সময়টা কিভাবে অতিবাহিত করেছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? মানুষ চালাক বেশি। আজ থেকে 20 বছর আগে এত ধোঁকাবাজ ছিল না, আমফান ছিল না, বুলবুলি ঝড় ছিল না, করোনা ভাইরাসও ছিল না। আগেকার মানুষের অভাব ছিল, স্বভাব নষ্ট হয়নি। বলেছিল আমার ওই জমিটা তোকে বিক্রি করব, কত নিবি? বলছে 500 টাকা। 500 টাকা দিয়েছিল। আজ বিছানা সজ্জা, মৌতের বিছানায় শুয়ে আজ মুমূর্ষ অবস্থায় রয়েছে। লোকটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে। লোকটা সেই সময় 500 টাকায় 1 বিঘে জমি নিয়েছিল, দলিল করা হয়নি, জায়গাটার দাম আজ 5 লাখ। এসে কানে কানে বলছে, ভাই তুমি মরে গেলে মনে হয় ছেলেরা দখল করে নেবে জমিটা, তো সেই সময় অভাবে রেজিস্ট্রি করা হয়নি, কি হবে? লোকটা বিছানায় শুয়ে বলেছিল, আমি থুতু ফেললে চাটিনি, তোকে দিয়েছি, আমি ওটা তোকে দিয়েই দিয়েছি, ডেট ঠিক করে এই অবস্থায় গিয়ে লিখে দেবো। লিখে দেয়, কথা ঠিক না ভুল? এরকম ইমানদার আছে না নেই? কিছু কিছু মানুষ আছে চেহারা ভালো, লোকটা যখন বেই বাড়িতে গেছে, বেই বাড়ি পর্যন্ত সেজে সুজে গেছে, জামা ভালো, কথাবার্তারা ভালো, মার্কেটে গেছে, ওই ওনার বেই পরিচয় দিচ্ছে, এটা আমার বেই, খুব ভদ্রলোক। লোকটার কথাবার্তা শুনে মনে হবে মানুষ না, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। এক জমি 2 বার বিক্রি করা মালক। একজনকে জমি বিক্রি করেছে, আবার আর একজনকে বলেছে জমি বিক্রি করবে, এক জমি 2 বার দলিল করে দিয়েছে। কি ঘটছে না ঘটে না? ধোঁকাবাজ বেশি হয়ে গেছি, চিটিংবাজি বেশি হয়ে গেছি। মানুষকে ঠকানো যাবে না। আব্বা হয়ে অসুস্থ অবস্থায় একটা ছেলেকে জমি বেশি লিখে দিতে পারবেন না, একটা মেয়েকে জমি লিখে দিতে পারবেন না। শেষ বয়সে অনেক আব্বা আছে দেখবেন, বিছানা সজ্জা, ওই বাপটা এমন সময় একটা কঠিন গোনার কাজ করে যাচ্ছে, 2 ছেলে 2 মেয়ে, 2 ছেলের নামে জমিগুলো সব লিখে দিয়ে চলে গেছে। জন্ম দিলেন 4টেকে, কোন অধিকারে 2টোকে লিখে দিলেন? অনেক ভাই আছে আমার সমাজে দেখবেন, আব্বা অসুস্থ, এমনি কেউ খোঁজ খবর নেয় না, ছেলেটা খুব ভালোবাসতে লাগলো, ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার নাম করে রাস্তার ধারে ভালো জমিটা নিজের নামে। হারাম, কঠোর হারাম হবে। আপনার ভাইকে আপনি ভাই হয়ে বঞ্চিত করতে পারেন না, এটা আপনার জন্য হারাম। মনে মনে করছে যে হিসাব দিতে হবে না, মরতে হবে কি হবে না? ও ভাই জানেরা,
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআন শরীফের 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা হিফজ কোরআনে সূরার নাম সূরাতু আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওদিয়াল কিতাব, কিয়ামতের দিনে ময়দানে মাশরে বান্দা বান্দি জীবনে যে আমল করেছে, কি নেক কাজ আর কি বদ কাজ, তার আমলনামা পেশ করে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন পাপী পাপিষ্ঠ অপরাধী দিগকে আতঙ্কগ্রস্ত দেখা যাবে। ওয়াকুলুনা, তাদের জবান খুলে যাবে, তারা বলতে থাকবে, মা লিহাযাল কিতাব, আল্লাহ পাক একই আমলনামা, একই খাতা, একই আশ্চর্য আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। আল্লাহ পাক তার নামা আমল সামনে পেশ করে দেবে, তারা বলবে, আল্লাহ কি আশ্চর্য খাতা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যা করেছিলাম হুবাহু সব লেখা আছে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তার আমলনামা তার সামনে পেশ করে দেব, বান্দা বান্দির উপরে জুলুম করব না। আজ দেখছেন এই সময় মোবাইল হাতে হাতে, এই মোবাইলের ভিডিও রেকর্ডিং করলে যেমন অঙ্গভঙ্গি করেন হুবাহু রেকর্ডিং হয় কি হয় না? দুনিয়ার মানুষের তৈরি মোবাইলে ক্যামেরা যদি মানুষের অঙ্গভঙ্গি তার জীবনের চলাফেরা রেকর্ড করে রাখা যেতে পারে, দুনিয়ার মানুষের তৈরি মেমোরি হার্ড ডিস্কে যদি স্টোরিতে রাখা যেতে পারে, আমার আল্লাহ কি পারেন না? বড় বড় নাফরমানগুলো কি ছোট ছোট নাফরমান, কি নেকির কাজ আর কি ভালো কাজ, আমার আল্লাহ কি বান্দা বান্দির নামা আমলটা হেফাজত করে রাখতে পারেন কি পারেন না? দুনিয়ার মানুষের তৈরি ক্যামেরার ছবি ঘোলা ঝোপসা হতে পারে, দুনিয়ার মানুষের তৈরি হার্ড ডিস্ক মেমোরি ড্যামেজ খারাপ হয়ে যেতে পারে। আল্লাহ বান্দা বান্দির আমল নামায় যেটা জমা করে রাখবেন, ওই ক্যামেরার ছবি ঘোলা ঝাপসা হবে না, আর ওই আল্লাহ রেখে দেওয়া ওই আমল নামার খাতা কোনোদিন ডিলেট হবে না, ফরম্যাট হবে না। আমার আল্লাহ চাইলে বান্দা বান্দির সব নামায় আমলটা আমার আল্লাহ পাক বান্দা বান্দির কাছে পেশ করে দেবে। একটু নিজে নিজে ভাবেন, আর কতদিন নিজের ইচ্ছায় চলবো, আর কতদিন মন মর্জি চলবো? ছেলের ভিতরে ইসলাম এসে গেলে আব্বার গলা ধাক্কা দেবে না, স্ত্রীর উপরে স্ত্রীর ভিতরে ইসলাম এসে গেলে স্বামীর হক ফাঁকি দেবে না, স্বামীর ভিতরে ইসলাম এসে গেলে স্ত্রীকে রেখে অন্য জায়গায় প্রেম ভালোবাসা করবে না। ভাইয়ের ভিতরে ইসলাম আসলে ভাই বোনদের ঠকিয়ে অসুস্থ বাবাকে নিয়ে জমি খেলেবে না। আব্বার ভিতরে যদি ইসলাম এসে যায়, আব্বা হয়ে শেষ বয়সে একটা ভাইকে বোনকে বঞ্চিত করে আর একটাকে বেশি লিখে দেবে না। ধনীদের উপরে ইসলাম এসে যায়, গরিবদের ঘৃণা করবে না। যাকাত দিতে তাদের বলতে হবে না। আজ আমরা ইসলাম মুখে মেনেছি, কাজে মানি না, এর জন্য তো আমাদের অবনতি, এর জন্য আমাদের বিপদ মুসিবত। নিজের ইচ্ছা মতো চলে শান্তি পাবেন না, শান্তি আছে ইসলামটা মেনে নেওয়ার ভিতরে। আমার কথা বুঝতে পাচ্ছেন কি পারেন না? বুঝতে পাচ্ছেন? তাহলে নামাজ যারা জানেন না, নামাজ শিখুন। নামাজ কোনো হালাতে মাপ নেই, কাজা হয়ে গেলেও কাজা পড়ে দিতে হবে, তবে যথেষ্ট কারণ ছাড়া নামাজ কাজা করা যাবে না। আল্লাহ আমাদের কোনো হুকুম বোঝা করেন, নিজের মনকে জিজ্ঞেস করবেন প্রত্যেক দিনে চলার পথে এই কাজটা আমার করা দরকার ছিল, এটা আমার জন্য এক্ষুনি করা দরকার, এটা আল্লাহর হুকুম, আমি এটা পারবো না নিজে নিজে বোঝা যায় না। ওই হিসেবটা করবেন, আমি বলতে হবে না, আমার কি বলবো, নিজের মন বলবে এটা আমি পারবো, তাই আল্লাহ দিয়েছে। কিছু বুঝতে পারলেন আমার কথা? আমি যুব সমাজকে একটা বার্তা দেবো, যুবক ভাইদের বলি, কেন ভাই গুনাহ করাচ্ছ? স্টোরিতে ফেসবুকে একটা অর্ধনগ্ন মেয়ের ছবি দিল, তার সঙ্গে একটা গান আট করে দিল। এটাই ঘটছে অধিকাংশ। প্রত্যেক দিনে ও রাতের বেলা ঘুমাচ্ছে, একটা ঘুমাচ্ছে বছর আমল নামার খাতা অটোমেটিক গোনা হচ্ছে। কারণ কি?
গানওয়ালা একটা অর্ধনগ্ন মেয়ের ছবি ফেসবুকের স্টোরিতে দিয়ে দিচ্ছে। স্টোরি বোঝো তো যুবক ভাইরা? কেন দেবো ভাই, আমি মুসলমান। কিছু অপদার্থ অযোগ্য স্বামী আছে, নিজেকে বড় শিক্ষিত মনে করে, ইসলামী বিধানের মূল্য দেয় না, জানে শোনে আমার ওয়াইফের অর্ধনগ্ন ছবিটা আমি ফেসবুকে পোস্ট করতে পারি না, কিন্তু কি করে, কোথাও বেড়াতে গেল, আপনাদের মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা কি হাজারদুয়ারি, তাই তো নাকি? হাজারদুয়ারি বেড়াতে গেছে, মেয়েটার বয়স 16 বছর, বিবির বয়স 28 বছর, পেটে পিঠে কারি নেই, শাড়ি নেই, কাপড় নেই, পর্দা নেই, শাড়িগুলো পরিয়েছে মশারির মতো পাতলা, মেয়ের মাথায় বুকে ওড়না নেই, তিনজন মিলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছে, এটা আমার ওয়াইফ। আরো কষ্টের সঙ্গে বলি, বিবাহ করতে গেছে একটা যুবক ছেলে, সবে মাত্র বিবিকে নিয়ে গাড়িতে উঠেছে, এখনো ঘরে আসেনি, তার আগে সেলফি তুলে স্টোরিতে দিয়েছে এটা আমার বিবি। মেয়েটাকে সাজানো আছে শরিয়াত মোতাবেক নয়, নেটের মতো পাতলা একটা ওড়না, গলায় ফুলের তোড়া, মেয়েটার মেকআপ করা, এত পাতলা শাড়ি পরিয়েছে, পেটের পিঠের বুকের অংশ দেখা যাচ্ছে। ওই যুবক সবে মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যখনই বিবাহ সম্পূর্ণ হয়েছে তখন থেকে ওর স্ত্রী ওর জন্য হালাল, ওর উপর দায়িত্ব এসে গেছে। বিবির ছবিটা অর্ধনগ্ন করে ফেসবুকে ছাড়া শরিয়াতকে পারমিশন দেয়নি। আজ হারাম কাজ করার কারণে আপনি গুনাহগার হচ্ছেন, আর তার ইফেক্টটাও অন্য জায়গায় পড়ছে। ওই বিবিটা 6 মাস ওইনোর বন্ধুর সঙ্গে পালিয়ে গেছে, দেখছে। তাই তো আমার বিবিটা তো সুন্দরী না, এই বন্ধুর বিবিটা আমার ফেসবুকে দেখেছে, কোনো কোনো মিষ্টি মিঠাই নিয়ে বাড়ি গিয়ে বন্ধুত্ব করে 2 দিন 4 দিন, হুজুর আমার বউ পালিয়েছে। এর পিছনে তুমি দায়বদ্ধ নয়। তুমি কেন হারাম কাজ করছো? হারাম কাজ করলে পদে পদে বিপদ হবে। অনেক যুবক ছেলে আছে, আজ দেখছি মোবাইলে রিংটনে গান বাজে। কেন ভাই, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, তোমরা আমার ভাই, আজ তোমাদের ফোনে কেন রিংটনে গান বাজবে? কলার টোনে তুমি কেন গান সেট করেছো? তুমি কেন গুনাহ করাচ্ছ? এতগুলো মানুষ আছেন, বলুন তো দেখি, কেউ ইন্তেকালের পরে সে কি চায় তার কানের ধারে হরিনাম আর গান বাজুক? কথা বুঝতে পারেননি? আপনি বেঁচে থাকবেন কতক্ষণ কি গ্যারান্টি আছে? বাজারে বেরোলেন, পকেটে মোবাইল ফোন, আপনি মরে গেলেন, রাস্তায় পড়ে রইলেন, আপনার বুক পকেটে ফোনে দেরি হচ্ছে, মা বাবা ফোন করলো, প্রতিবেশী কেউ ফোন করলো, মরা মানুষের কানের ধারে গানটাই তো বেজে উঠলো। এতটুকু বিবেক নেই, এতটুকু বুদ্ধি নেই। আমরা জেনে শুনে সজ্ঞানে এই কাজগুলো একদিন 2 দিন 1 মাস বছরকে বছর করে চলছি, আর শুধু বলছি আল্লাহ আমাদের দিকে দেখে না। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় মেহেরবান, বান্দাকে এত ভালোবাসে। আসমান আর জমিনের নিচে যতটা খালি জায়গা, এত বড় পরিমাণ যদি কারুর গুনার বোঝা হয়ে যায়, পৃথিবীর সব থেকে যদি বড় গুনাহগার হয়, ওই গুনাহগারের গুনাহ যত বেশি হোক, আমার আল্লাহর দয়া ওই গুনাহগারের উপরে তার থেকে আরো বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ব্যাখ্যা দেই। অত বড় গুনাহগার জীবনে ভুল করে যদি গুনাহ করে আর মসজিদে আজান হয়, ওই গুনাহগারকে বাদ দিয়ে নয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাকটা মুয়াজ্জিনের নয়, আওয়াজটা মুয়াজ্জিনের। ডাকটা কার? সবাই মিলে জোরে বলেন ডাকটা কার? আরো জোরে বলেন ডাকটা কার? হাইয়া আলাস সালাহ। পৃথিবীর ভিতরে সব থেকে উৎকৃষ্ট জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদ, ওখানে আপনাকে ডাকছে বান্দা চলে এসো। হাইয়া আলাল ফালাহ, হে আমার মান্যওয়ালারা চলে এসো মঙ্গলের দিকে, চলে এসো নামাজের দিকে। কে গুনাহগার, কার পাহাড় পরিমাণ গুনাহ, ওই বান্দা ভুল করে অন্যায় করেছে, ওই গুনাহগার যদি মনে করে ভালো হব, নামাজি হব, তওবা করব, প্রতিজ্ঞাবদ্ধ হব, আর গুনাহ করব না, হাইয়া আলাস সালাহ ডাক শুনে, আজানের আওয়াজ শুনে যদি মসজিদে যায়, শরিয়াত কোনো ইমাম, কোনো মুক্তাদি, দুনিয়ার কোনো মসজিদের কমিটি, কোনো মুতাল্লিকে পারমিশন দেয়নি, গুনাহগার আসছে বলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। গুনাহগারের জন্য খোলা, নেককারের জন্য খোলা মসজিদের দরজায় আজানের পরে তালা মারার পারমিশন আল্লাহ কাউকেই দেয়নি। গুনাহগারও চলে যাবে, আল্লাহর কাছে মাথা নত করে দেবে, তওবায় নাসুহা করে নেবে, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে রহমতের কোলে টেনে নেবে। জোরে বলুন, একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, তারপরেও আজান হচ্ছে বিড়ি টানছি। কি গো, আজান হচ্ছে, বাজারে বসে মার্কেটে বসে খৈনি ডলছি, নামাজে যাইনি। মাথা নত করুন আল্লাহর কাছে।
কেন অভাবে পড়ে, কেন অনাটনে পড়ে বন্ধনের ব্যাংকের লোনের দ্বারস্থ হলেন? আল্লাহর উপর ঈমান রাখুন, ঈমান আনুন মা হাজরার মতো, ঈমানদার হন নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আল্লাহকে মানা কাকে বলে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন কাকে বলে, পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত। আল্লাহকে এতটা মেনেছে, আমার আল্লাহর এতটা পছন্দ হয়ে গেছে, আল্লাহ ওগুলো আমাদের জন্য দৃষ্টান্ত করে দিয়েছেন। যেদিন মায়ের গর্ভে ছিলাম সেদিন আমার আল্লাহ আমাকে মা নারীর সঙ্গে কানেকশন করে খাইয়েছিল। মা হসপিটালের বেডে, অপারেশন থিয়েটারে, ওটি রুমে মাকে ডক্টর সিজার করছে। মা মনে মনে করছে দুনিয়া ছেড়ে হয়তো চলে যাব, বাচ্চা দুনিয়ায় আসবে। মানুষের তৈরি শক্ত খাবার ক্ষমতা তার ছিল না। ওই বাচ্চা মায়ের গর্ভে থেকে ডাক্তার পেটের থেকে টেনে উপরে বার করছে, তার আগে আমার আল্লাহ বাচ্চার রুজিটা মার স্থানে দিয়েছে। জোরে বলুন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার সামান্য বিপদ, একটু অর্থের প্রয়োজন, এর জন্য আপনি যেখানে হারাম করেছেন আমি বন্ধনের ব্যাংকের দ্বারস্থ হতে পারি না, ওটা তো আপনি নিষেধ করেছেন। আল্লাহ আমি আপনাকে মেনেছি, আপনার হুকুম আমি অমান্য করতে পারবো না। আপনাকে ভয় করি আল্লাহ, আপনার প্রতি বিশ্বাস করি। আল্লাহ কত কাফের, কত মুশরিক, কত মুনাফিক, আল্লাহ কত নাদান, তারা আপনাকে মানে না, তাদের আপনি খাওয়াচ্ছেন। রাস্তায় কত কুকুর ঘরে তারা খেয়ে বেঁচে আছে, হাজার হাজার পাখি আছে তারা খেয়ে বেঁচে আছে, সাগর মহাসাগরে বড় বড় মাছ আছে তারা খেয়ে বেঁচে আছে। আল্লাহ আমার বৃদ্ধ বাবা মা, আমার ছোট ছোট বাচ্চা, আল্লাহ আমার ঘরে একটু অভাব, আমি হারাম কাজ তো করতে পারবো না, আমাকে রুজির ব্যবস্থা করে দেন। খোদার কসম 5 বার নামাজ পড়ুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলুন, দুঃখ বেদনা কষ্ট চাওয়া পাওয়া আল্লাহর কাছে তুলে ধরুন। যে বান্দার মাথা 5 বার নত হবে, আল্লাহর কাছে প্রকৃত সেজদা দেনেওয়ালা হয়ে যাবে, আমার আল্লাহ ওই ব্যক্তির মাথাটা পৃথিবীর কাছে উঁচু করে দেবে। জোরে বলেন। কিছু বুঝতে পারছেন কি? আলোচনা অসুবিধা হলো নাকি? কষ্ট পেলেন নাকি? তাহলে আমি বোঝাতে চেয়েছিলাম কি, আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে চলে এসো। এর অর্থ হলো আমাদের উপরে আল্লাহ যে বিধান এসেছে, মানার যে তরিকা পদ্ধতি আমার নবী দেখিয়ে দিয়ে গেছেন কি জানেন? সুন্নাত তরিকায় জীবন তৈরি করতে হবে। আল্লাহ যেটা হাদিস নিষেধ আমার উপরে আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব মেনে চলার। বোঝা গেল কি? মানার ভিতরে কামিয়াবি আছে। আমাদের উপরে যে কটা হুকুম এসেছে একটাও বোঝা ভারী নয়, যেটা পারবো না আল্লাহ হুকুম করি না। অতএব করছি না বদমাশি, বোন ভালো করেন, দাড়ি ছেড়ে দেন, মিথ্যা বর্জন করেন, পেশাব করে পানি নেন। আজ ক্যারাম বোর্ড খেলেন, 8 ঘন্টা মাজায় ব্যথা হয় না। চায়ের দোকানে গিয়ে মুসলমানের পিছনে কাঁটি মারেন, তখন অসুবিধা হয় না। মসজিদে গেলে শিরায় ব্যথা, গেরোয় ব্যথা, হাড়ে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, সব ব্যথা চাগায়। কথা বুঝতে পারেননি? আল্লাহর কাছে কাঁদুন, জামাতে নামাজ পড়ুন, বিবিদের প্রতি ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে বোঝান, বাচ্চাদেরকে খেয়াল রাখুন, ঘরের পরিবেশ ঠিক করুন। দেখবেন আমরা যখন আল্লাহর বিধান মেনে চলবো, আল্লাহ রহমত দয়া আমাদের উপরে বর্ষিত হবে। একটা শেষ উদাহরণ দেই। আজ কেন মুসলমানের উপরে এই বিপদ মুসিবত, কেন চক্রান্ত? এটা নতুন কিছু নয়, দুনিয়া শুরু থেকে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর ভিতরে যারা প্রকৃত ঈমানদার, আল্লাহ তাদের হেফাজত করবে। মনে করুন একটা রোড থেকে যাচ্ছেন, 10 কিলোমিটারের ভিতরে ওই রোডে এতটা খালি জায়গা, কোনো ঘর বাড়ি নেই। 5 কিলোমিটার গেলেন, মিডিল পয়েন্টে একটা বিশ্রাম ঘর আছে। দেখলেন ওয়েদারটা এমন, এত পরিমাণে মেঘাচ্ছন্ন হয়ে এসেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে একটা খুব জোরে ঝড় উঠতে পারে আর বৃষ্টি আসতে পারে। মোটর সাইকেল নিয়ে একা ওই ফাঁকা জায়গায় একটু ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক, একটু ভয় ভয় হয়। বিদ্যুৎ চমকাচ্ছে, অন্ধকার হয়ে এসেছে, ডান দিক বাম দিক তাকিয়ে দেখলেন শুধু খালি ময়দান, ঘর বাড়ি নেই, মানুষজন কেউ নেই, একটা বিশ্রাম ঘর আছে। আপনার উচিত কি হবে? ওই পরিস্থিতিতে অন্তত ওখানে একটুখানি বিশ্রাম নেই, মাথা গুঁজে জোর করে চলে গেলেন। কিছুটা যাওয়ার পরে বৃষ্টি আসলো, ভিজে গেলেন, বিদ্যুৎ চমকালো, এত ঝড় উঠেছে, গাড়িটা কাত হয়ে পড়ে গেল নিজের পার উপরে। বিপদটা কি আল্লাহ আপনাকে জোর করে দিয়েছে না নিজের বিপদ নিজে ডেকে নিলেন? আমরা কিছু কাজ করি আল্লাহকে ভুলে নিজে মাতব্বারি করে।
একটা হারাম একটা হালাল। হারাম হলো আরবি শব্দ, যার বাংলা মানে হলো নিষিদ্ধ। হারাম ফতোয়া দিতে গেলে, কোনো বিষয় হারাম বলতে গেলে তার পিছনে যথেষ্ট কারণ থাকে। ক্ষতিকারক জিনিসটাই হারাম। আল্লাহ বান্দাকে বান্দিকে যেটা হারাম ঘোষণা করেছে ওর ভিতরে ক্ষতি আছে, বান্দার ভালো চেয়ে সাবধান করেছে, ওটা হারাম যেও না। কথা কি বুঝলেন? হারাম কাজে গেলে বিপদ হয়, হারাম কাজ করলে বিপদ হয়, হারাম জিনিস খেলে বিপদ হয়। সবসময় হারামকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আমার কথা কি বুঝতে পারলেন? আল্লাহর বিধান মানার ভিতরে কামিয়াবি আছে। এক পর্যায়ে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই পরীক্ষায়ও উত্তীর্ণ হলেন। এত কঠিন হুকুমের ভিতরে মানুষের চিন্তায় ক্ষতি ছিল, কিন্তু বাস্তবে ক্ষতি হয়নি। আবার পুনরায় সুখের জীবন পেলেন। আল্লাহ হুকুম করেছিলেন যে আমার খালিল, আমার ইব্রাহিম, আপনি ওখানেই কাবা ঘর আছে, ওখানে কাবা ঘর সংস্কার করুন। আল্লাহ জান্নাত থেকে পাথর পাঠিয়েছিলেন। ওই পাথরটা আল্লাহর কুদরতি ক্ষমতা উপরে উঠত। কাবা ঘরটা দুই বাপ বেটা নবী সংস্কার করলেন। আল্লাহ পাক নিদর্শন স্বরূপ নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা ওই মাকাম ইব্রাহিমে পাথরের উপরে তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হয়তো হেসে উড়িয়ে দিত, মিথ্যা বলে উড়িয়ে দিত। আল্লাহ যেটা ঘটায়, আল্লাহ যেটা বান্দার জন্য দৃষ্টান্ত বানায়, আল্লাহ যেটা বান্দার জন্য শিক্ষার বানায়, আমার আল্লাহ সেটাকে বান্দার কাছে ঠিক হেফাজতে রেখে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন? ওই জায়গাটা ছিল বসবাসের অযোগ্য। আবে জমজমের কূপ হলো, কাবাঘর সংস্কার হলো, বসবাসের যোগ্য হলো। নবী পরিবারের উপরে পরীক্ষার পরে উত্তীর্ণ হলেন, আল্লাহ খুশি হলো। আমি আর আগে বাড়াবো না। কই প্রধান বক্তা এসেছে? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, কথা বুঝতে পারছেন কি? তাহলে কাল থেকে নামাজ পড়বো না কারা? একটু হাত তোলেন তো দেখি। সব তো চালাক, বোঝেন তো। আমি মনে করি আমি চালাক, কিন্তু আমার থেকে আপনারা বেশি চালাক। তাহলে কাল থেকে সবাই পড়বেন, এটাই বলতে চাচ্ছেন? কি ওয়াজ করছি বুঝে আসে না। বিড়ি খাওয়া রস করে ছেড়ে দিচ্ছি, বিড়ি খেতে খেতে বাড়ি যাচ্ছে। কি ওয়াজ করছি বুঝে আসে না। বাপ মাকে খেদমত করার কথা বলছি, সকালবেলা রাত জেগে বাপকে মেরে তারপর ঘুমাচ্ছে। কি গো, ভালো হন, নিজেকে নিজে বুঝতে, নিজের ভালোটা বুঝতে শেখেন। সবসময় মনে করবেন মরে যাবো। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, একটা কথা বলেন তো, আমরা যদি নবী পাক হায়াতে থাকা অবস্থায় মক্কা জমিনে আসতে পারতাম, আমার নবীর পিছনে যদি নামাজ পড়তে পারতাম, দয়ার নবীর মজলিসে যদি বসার মতো সৌভাগ্য আমার হতো, আমার নবীর যদি কাছে কাছে পেতাম, মনটা ভালো বেশি লাগতো না কম লাগতো? অনেক খুশি হতো। মনটা এমন হলে, আমার মনে হয় এমন হলে খুব ভালো হতো। কিন্তু একটু গভীরভাবে উপলব্ধি করুন, আল্লাহ নবীর সাহাবারা যেমন নবীকে পেয়েছেন, তাদের উপরে আল্লাহর পরীক্ষা এসেছেন কি আসেননি? আজ আপনি নবীকে সরাসরি না পেলেও, নবীকে সরাসরি দেখা না পেলেও আমার নবীর উম্মত তো হয়েছেন। নবীর ভালোবাসুন, মিথ্যা নয়, বেকার নয়। নবীর ভালোবাসার মতো উম্মত হতে পারলে, নবীর তরিকায় জীবন তৈরি করতে পারলে, আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নাত তরিকায় জীবন সাজাতে পারলে, আল্লাহ পাক আপনাকে মোমেনদের দলভুক্ত করে দেবে। আমার যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করি, ও যুবক ভাইরা, আল্লাহ নবী বলেছেন যুবকদেরকে আমি বেশি বেশি ভালোবাসি। ইসলামে যত আঘাত এসেছে, যুবকরা বেশি বেশি আমার সাথ দিয়েছে। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবীর উপরে কোরআন পাকের আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, ছুটে ছুটে এসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ পাক শুধু ক্ষমা করবেন না, আসমান আর জমিনের মাঝায় যতটা খালি জায়গা অত বড় জান্নাত দিয়ে দেবেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে নবী আমার সাহাবাদের ব্যাখ্যা দিলেন। আল্লাহ নবী মজলিসে বসে থাকা সাহাবারা খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা এতটা আনন্দিত হয়ে গেলেন, কেননা এই সংবাদটা ছোট সংবাদ নয়। এই আয়াতে কারিমার অর্থটা হলো বান্দা বান্দির কামিয়াবির দিকে যাওয়ার একটা সংবাদ।
নবী বললেন আল্লাহ ক্ষমা করার ওয়াদা দিয়েছেন, ক্ষমা করে দেবেন। ক্ষমা করার পাশাপাশি আল্লাহ পাক তার জান্নাতের ঘোষণা দেবেন। এই কথাটা শোনার পরে সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় যদি বেঁচে থাকা অবস্থায় ক্ষমার জান্নাত হাসিল করতে পারি, ক্ষমার জান্নাত যদি আমরা সুসংবাদ পেয়ে ওই কাজটা করতে পারি, এটাই হবে জীবনের সব থেকে বড় কাজ। একটা মানুষ যদি ক্ষমা পায় আর জান্নাতের ঘোষণা পায়, এর থেকে বড় কামিয়াবি আর কি হতে পারে? এর থেকে বড় কামিয়াবি আর কিছু আছে? আল্লাহ আমার ক্ষমা করে নিষ্পাপ করে দেবেন আর জান্নাতের ঘোষণা করে দেবেন। মুমিনের কাছে তো বড় পাওনা ক্ষমার জান্নাত, যে ক্ষমার জান্নাত পেয়ে গেল সে কামিয়াব হয়ে গেল। সাহাবারা বলছেন, হুজুর কি কাজ করলে ক্ষমার জান্নাত আল্লাহ দেবে? আল্লাহ নবী বললেন, আল্লাহ দেবেন, ওয়াদা দিয়েছেন, কিন্তু কাজটা খুব সহজ নয়, কঠিন কাজ। ইয়া রাসূলুল্লাহ, যত কঠিন হোক, যদি ক্ষমা জান্নাতের সংবাদ থাকে সেই কাজটা আমরা করব। আল্লাহ নবী বললেন, মাল দিতে হতে পারে দেব, জান দিতে হতে পারে দেব। প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ। আল্লাহ নবী বললেন, প্রথম যুদ্ধে পরাজিত হয়ে ফিরে গিয়ে ফের বড় পরিকল্পনা করেছে, আবার ইসলামকে বিঠিয়ে দেওয়ার চক্রান্ত করেছে। এবার আমার সঙ্গী হয়ে জিহাদের মাঠে যারা যাবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমার জান্নাতে সুসংবাদ দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবারা, ক্ষমার জান্নাত মুখের কথা নয়, আমার সঙ্গী হয়ে যাবে। হতে পারে ওটাই জীবনের শেষ যাওয়া, আর হয়তো বাড়ি ফেরা হবে না। সাহাবা হুজুররা পিছু পা হলেন না। ইয়া রাসূলুল্লাহ, যদি মরতে হয় আপনার কদমে, ওটা মরণ নয়, ওটা শাহাদাত নসিব হয়ে যাবে। মরণ তো একদিন হবে, যদি মৌতের বিনিময়ে ক্ষমার জান্নাত পাই, এর থেকে বড় পাওনার কিছু হতে পারে না। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর দরবারে নাম নথিভুক্ত করাচ্ছেন। আল্লাহ নবী বললেন, যখন ডাক আসবে দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাড়ি চলে যান। যদি বাবা মা থাকে, যদি সন্তান থাকে, যদি বিবি থাকে, একটু দেখা করে কথাবার্তা বলে নেন। ও যুবক ছেলেরা, আমার নদিয়া জেলার যুবক ভাইয়েরা, নবীকে পেয়ে তারা কেমন পরীক্ষায় পড়লেন। অর্ডার হয়েছে জান দিতে হতে পারে, কিন্তু পিছু পা হননি। আজ আমাদেরকে আল্লাহ 5 বার ডাকে, জান দেওয়ার ডাক নয়, ভালোবাসার ডাক আমরা যাইনি। আর সাহাবারা জান দেওয়ার ডাকে আগাচ্ছেন। আল্লাহ নবীর কথা শুনে বাড়ি চলে গেলেন। মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন, মা, ও আম্মা জান, বিদায় দেন, বিদায় দেন। আল্লাহ নবীর সঙ্গী হয়ে যাব, ইসলামের জন্য যাব, কোরআনের জন্য যাব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাব। হয়তো আর ফিরে আসা হবে না। আল্লাহ নবী আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ক্ষমার জান্নাত নসিবে কবুল হয়ে যাবে। মার চোখে পানি, বাচ্চা মায়ের মুখের দিকে দেখে, মাগুলো কেঁদে কেঁদে বলে, বাবা ছেলে, এই কান্না দুঃখের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। আল্লাহ নবী ডেকেছেন। আল্লাহ যদি ডাকেন, আমি মা হয়ে সন্তানকে বাধা দিতে পারবো না। ও আমার কলিজার টুকরা সন্তান, যাও বাবা, বাধা দেব না। ফিরে যদি আসো নসিব মনে করব। শহীদ যদি হয়ে যাও, দুঃখিত হব না, দুঃখ প্রকাশ করব না, নিজেকে গর্বিত আনন্দিত মনে করব। কেননা কিয়ামতের দিন শহীদের মা হয়ে উঠব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, যুবক যুবক ছেলেগুলো, নবীর সাহাবাগুলো আব্বার কাছে দাঁড়িয়ে গেলেন। ও আব্বা জান, বিদায় দেন, বিদায় দেন। আর হয়তো দেখা হবে না, আল্লাহ নবীর সঙ্গী হয়ে যাব। আমার নবীর উপরে যদি আঘাত আসে, আমার সিনাটাকে আমি ঢাল করে দেবো। নিজের জানের বিনিময় হলে আমার নবীকে আমি হেফাজত করব। আব্বা বলেছিল, বাবা ছেলে বাধা দেব না। ইসলামের জন্য, কোরআনের জন্য যদি জান দেওয়ার ডাক আসে, আল্লাহ যদি ডাকে, আমি আব্বা হয়ে বাধা দিতে পারবো না। যাও বাবা, দোয়া করি, ফিরে যদি আসো নসিব মনে করব। শহীদ যদি হয়ে যাও, কিয়ামতের দিন আনন্দ বোধ করব, কেননা শহীদের আব্বা হয়ে উঠব। যুবক ছেলেরা, তোমরা আজ কেন নোংরা কাজে লিপ্ত?
সাহাবা হুজুরদের আব্বাগুলো শহীদের আব্বা হয়ে উঠবে, শহীদের মা হয়ে উঠবে। আর আমরা যারা এমন কুকর্মে লিপ্ত হয়ে পড়েছি, আর সন্তানের কারণে আমাদের বাপ মারা হয়েছে চোরের বাপ মা। উমুকের ছেলে চোর বলে কি বলে না? আমরা কি কুপথে চলেছি? বিবেক আমাদের কোথায়? আল্লাহর ভয় কোথায়? মরণের স্মরণ কোথায়? আজ আমরা মদ খেয়ে পড়ে থাকি, আমাদের বাপ মার পরিচয় হলো মদখোরের বাপ মা। দুঃখ লাগে কি লাগে না? আমাদের বাপ মার পরিচয় হলো ছেলেটা বড় বদমায়েশ ছেলে, অপরের মেয়েকে ভাগিয়ে নিয়ে চলে গেছে। জীবন তৈরি করেন, জীবন পরিবর্তন করেন। ও যুবক ভাইরা, এই যুবক সাহাবীগুলো সবে মাত্র বিবাহ করেছে কয়েকদিন, বিবির কাছে দাঁড়িয়ে গেলেন, ও প্রাণের বিবি বিদায় দেন, বিদায় দেন। আল্লাহর নবী ডেকেছেন, আল্লাহর নবীর মনে কষ্ট দিতে পারবো না। আল্লাহ ডাকে দিলে যদি জিহাদের ময়দানে যেতে পারি, আল্লাহ সংবাদ দিয়েছেন, আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ছুটে ছুটে এসো ক্ষমার রবের ক্ষমার দিকে। আল্লাহ শুধু ক্ষমা করবেন না, আসমান আর জমিনের মাঝায় যত বড় খালি জায়গা কত বড় জান্নাত দিয়ে দেবে। বিবির কাছে বিদায় নিতে যায়, বিবিগুলো স্বামীর হাতটা ধরে। স্বামীরা মনে মনে করে হয়তো বিবি আমাকে বাধা দেবে, আপত্তি করবে। চোখে পানি এসে যায় প্রাণের স্বামী, জীবনে বড় আশা শখ শান্তি করেছিলাম। স্বামী হলো মেয়েদের জীবনের বড় সাহারা, স্বামী হলো মেয়েদের জীবনে বড় আশ্রয়। শেষে খেলে বাকি জীবনটা পার করব। কয়েকদিন হলো আমার বিবাহ হলো, আপনাকে ধরেছি বাধা দেব বলে নয়, একটু আমার সামনে দাঁড়ান, আমি কলিজা ভরে আপনার চেহারাটা ভালো করে দেখে নেই। কেননা কিয়ামতের দিনে আমার শহীদ স্বামীকে যেন কোটি কোটি মানুষের ভিতরে দেখে চিনতে পেরে যায়। নবী পাকের সঙ্গী হয়ে গেলেন। ঘরে ছোট ছোট বাচ্চা, বড় বড় খেজুরের বাগান, অর্থ জমা করা। একদিকে বাপ মা, যুবক ছেলেগুলো, কয়েকদিনের সুন্দরী সুন্দরী বেবি। কার জন্য তাদের ত্যাগ ছিল? তাদের যেমন সাহাবা ছিলেন, নবীর দরবারে বসেছিলেন, তাদের উপরে হুকুমটা ছোট না বড়? তাদের জান দেওয়ার হুকুম এসে গেল, তারা চলে গেলেন। আল্লাহ নবীর উপরে তীরের বর্ষণ হয়। আমি ঘটনা বিস্তারিত বলছি না, ঈমান যাতে মজবুত হয় দৃষ্টান্ত তুলে ধরছে। আল্লাহ নবীর উপরে তীরের আঘাত দেখে যুবকগুলো সিনাটাকে ঢাল করে দেয়, আল্লাহ নবীর কদমে পড়ে যায়। গোটা শরীরে 10টা 20টা করে তীরের আঘাত লেগে যায়। আল্লাহ নবীর সামনে পড়ে শাহাদাত বরণ করে। আল্লাহ নবীর সামনে যারা ছিল কয়েকজন শহীদ হয়ে গেল। দূর থেকে দেখছেন আল্লাহ নবীর উপরে আঘাত আসছে। ওই সাহাবীগুলো একটু ভয়ে, দুনিয়াদারির চিন্তায়, বিবির দিকে তাকিয়ে, বাচ্চার মায়ায়, আব্বা মার কথা মনে করে, দুনিয়ার সম্পদের কথা মনে করে একটু পিছু পা হয়ে অন্য সাহাবীদের ভিড়ের মাঝে পালাতে পারতেন। কে কার দিকে দেখবে? ক্ষমার জান্নাতটা হাসিল করা উদ্দেশ্য। কেউ বলে না, কেউ ডাকে না, দূরে থেকে দেখছে নবীর সাহাবারা সামনে ছিলেন শহীদ। দূরে থেকে পাগলের মতো ছুটে এসে সিনাটাকে ঢাল করে দেয়, আল্লাহ নবীর কদমে পড়ে শাহাদাত বরণ করেন। ও যুবক ভাইরা, আল্লাহ নবী যুদ্ধ শেষের পরে কান্নায় ভেঙে পড়লেন। কিছু কিছু সাহাবীর শরীরে 70টা পর্যন্ত আঘাত। কি করেছি ইসলামের জন্য, কতটা ভালোবাসি নবীকে আর আল্লাহকে। ঘরের মায়, বিবির মায়া ঘর ছাড়তে পারো না। আল্লাহ 5 বার ডাকে সাড়া দিতে পারিনি, জান দেবার ডাক তো আসেনি। তারা যেমন সাহাবী ছিলেন, জান দেবার ডাক এসেছে। যেমন আল্লাহ নবী করেছিলেন, বাচ্চা কুরবানির হুকুম এসেছে। যেমন নবীর স্ত্রী আর নবীর মা হয়েছিল আম্মা যারা হাজেরা, ওই নির্জন নির্জন জায়গায় তাকে থাকতে হয়েছে। আল্লাহ আমাদের জন্য এত বড় হুকুম এখনো দেয়নি সহজ। কেন মানছি না? আহা, যুবক সাহাবীগুলো জান কুরবান করলেন। আল্লাহ নবী কাঁদেন, বাবারা এটাই হলো মউত, এটাই হলো জীবন, এটা মউত নয়, এটা হলো শাহাদাত। এই শহীদান হুজুরদের উপরে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছিল। শহীদানদের সম্পর্কে কোরআন শরীফে আয়াতে কারিমা আছে না নেই? আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া
আল্লাহ কোরআন শরীফে বললেন যারা আমার জন্য, কোরআনের জন্য, আমার হাবিবের জন্য, ইসলামের জন্য আল্লাহ রাস্তায় জান কুরবান করে, ওরা মরা নয়, ওদের মরা বলো না, বাল আহইয়া, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওরা হলো জীবিত। একে বলে জীবন তৈরি, একে বলে আল্লাহ মানা, একে বলে নবী মানা। জানটুকু কুরবান করলেন, বিনিময় তাদের লকাব হলো সাহাবা, তারা শহীদ। আমরা নবী সাহাবা হলে খুব ভালো হতো, মনে মনে হয় কি গো, সাহাবা না হলে তো